কি হচ্ছে ভারতের উত্তর পূর্বে? মণিপুরের সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে স্টারলিংকের অত্যাধুনিক যন্ত্র। এই যন্ত্র উদ্ধার হওয়ার পর এক প্রশ্নই উঠে এসেছে, আমেরিকা কি ভারতের ভাঙন ত্বরান্বিত করতে চাইছে? ইলন মাস্কের স্টারলিংক কি ভারতীয় নিরাপত্তার জন্য একটা নতুন হুমকি? কারণ ঘটনাটা এমন এক সময় ঘটেছে যখন ভারতের উত্তর পূর্বে অশান্তি তুঙ্গে। স্টারলিংকের যন্ত্র উদ্ধার করা হয়েছে সশস্ত্র গোষ্ঠীর ডেরা থেকে। ভারতের নিরাপত্তা বাহিনী কি ভারতীয় আঞ্চলিক অস্থিরতার পেছনে বিদেশি ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছে? ভারতের মাটিতে বিদেশি শক্তি ইন্টারনেট পরিষেবার মাধ্যমে বিপদ সৃষ্টি করছে? স্টারলিংক পৃথিবী জুড়ে বিখ্যাত ইলন মাস্কের সংস্থা, যার মাধ্যমে মহাকাশ থেকে ইন্টারনেট পরিষেবা দেওয়া হয়। কিন্তু প্রশ্ন উঠছে, মণিপুরের মতো একটি অস্থির অঞ্চলে এই যন্ত্র কিভাবে পৌঁছালো? পুলিশ এবং গোয়েন্দাদের দাবি, এই যন্ত্রের মাধ্যমে সশস্ত্র গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি এবং রেভলিউশনারি পিপলস ফ্রন্ট অনায়াসে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করছিল। এমনকি এই যন্ত্রের সাহায্যে মাদক এবং অস্ত্র পাচারের কাজে সহজেই যোগাযোগ করা হচ্ছিল। কিভাবে এই যন্ত্র ভারতের সীমান্তের বাইরে থাকা গোষ্ঠীগুলোর হাতে পৌঁছালো? তদন্তকারীরা অনুমান করছেন এটি চোরাচালান বা অবৈধভাবে অন্য দেশ থেকে এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইলন মাস্কের সংস্থা কি এই চোরাচালানকে অবহেলা করছে? আদৌ কি স্টারলিংকের যন্ত্র বিদেশে বিক্রি করার ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে? গত নভেম্বরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মাদক পাচারকারী একটি নৌকা থেকে একই ধরনের স্টারলিংক যন্ত্র উদ্ধার করা হয়েছিল। তখন থেকেই সন্দেহ তৈরি হয়েছিল, স্টারলিংকের যন্ত্রের মাধ্যমে কি সশস্ত্র গোষ্ঠীগুলি সহজেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে? এখন মণিপুরের সশস্ত্র গোষ্ঠীর কাছে এই যন্ত্র পাওয়ার পর সেই সন্দেহ আরও গভীর হয়েছে। এটা কি একটা কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে আরও বড় কিছু পরিকল্পনা রয়েছে? ভারতের উত্তর পূর্বাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলি বহু বছর ধরে নিজেদের স্বাধিকার প্রতিষ্ঠার চেষ্টা করে আসছে। কিন্তু যদি স্টারলিংক বা অন্য কোনো বিদেশি প্রযুক্তি তাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করে, তাহলে ভারতের নিরাপত্তা পরিস্থিতি কোথায় দাঁড়াবে? ইলন মাস্ক কি নিজের কোম্পানি স্টারলিংকের মাধ্যমে এসব গোষ্ঠীকে সাহায্য করছেন? এই ঘটনাটি শুধু মণিপুর বা ভারতের উত্তর পূর্বে নয়, আন্তর্জাতিক পর্যায়েও চর্চার বিষয় হয়ে উঠেছে। আমেরিকা কি ভারতের ভাঙন ত্বরান্বিত করার চেষ্টা করছে? ইলন মাস্কের স্টারলিংক যদি সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা করে থাকে, তাহলে কি এটি আন্তর্জাতিক পরিসরে এক নতুন কৌশল? আর এই কৌশলের ফায়দা তুলছে যুক্তরাষ্ট্র।